তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতে আমরা যে চাষ করেছিলাম। তো আমরা এখানে আমাদের ক্ষেতে ধুমসা চাষ করেছিলাম, সেখানে কিন্তু ছাগল নেমেছিল। তো ছাগলগুলো আমি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তো ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা টাইপের ছাগল, মানে অনেক ছোট ছোট ছাগল, এর জন্য ওদেরকে তাড়িয়ে দিচ্ছি। এবং বড় ছাগল হলে কিন্তু এগুলো ধরে নিয়ে যাই, ধরে নিয়ে বাসায় যেয়ে কিন্তু আটকে রাখি, অর্থাৎ বেঁধে রাখি। পরে মালিক এসে নিয়ে যায় এবং তাদেরকে সতর্ক করে দিই যে আর যত না নামে খেতে। তো এই দেখতে পাচ্ছেন খেতে কিন্তু ধুমসা ছোট ছোট, তো আমরা ধুমসা বলি সেটাকে। সেটার প্রকৃত নাম কি সেটা জানি না, ধুমসাই হবে সম্ভবত। তো দেখতে পাচ্ছেন ছাগলগুলো কি পাজিয়ে এক সাইড থেকে দৌড়ে এক সাইডে যায়, মানে ওদেরকে তাড়া করলে এক সাইড থেকে আরেক সাইডে চলে যায়, তো ওদেরকে ধরা যায় না সহজে। তো আমি এখন চলে যাবো আমাদের যে গরু আছে, আমাদের কিন্তু তিনটা গরু কিন্তু মাঠের মধ্যে, আমরা যেটাকে বলি আমাদের ভাষায় গোসর দিয়ে রাখছি, মানে দড়ির সাথে খোঁটা বেঁধে, খোঁটা কিন্তু মাটির সাথে মানে একদম কি করা হয়, পুঁতে রাখা হয়। পরবর্তীতে আমরা কিন্তু এই গরুটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিব। এখন এখানে কিন্তু দিয়ে গেছিলাম গরু একটু আগে, মানে 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু দিয়ে গেছিলাম, ওইখানে খাওয়া শেষ। তো দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে এখানে কিন্তু ধান চাষ করা হয়। তো ধানের কাটার পরবর্তী সময়ে এই জমিতে আর কোনো কিছু আবাদ করা হয় না, পুরো দাগ এখানে দেখতে পাচ্ছেন। পুরো মাঠেই কিন্তু এক সেম অবস্থা, এখানে কিন্তু ছোট ছোট ঘাস জন্ম নিয়েছে। তো এখানে যেহেতু ঘাস আছে, তো আমাদের এলাকার প্রায় প্রত্যেকে যাদের গরু আছে তারা কিন্তু এইখানে কিন্তু মানে গরুদের মানে কোটা গেড়ে এরকমভাবে তাদের খাওয়ার জন্য এখানে রেখে যায়। তো আমরাও রেখে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের এই গরুটা খাচ্ছে, আমাদের টোটাল হচ্ছে 3টে গরু। আর এইখানে দেখতে পাচ্ছেন গরুর চেহারাটা কেমন। তো গ্রাম অঞ্চলে কিন্তু এরকম অযত্নে গরুগুলো লালন পালন করা হয়, এরকমভাবে বড় হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ঘাস, তবুও কিন্তু গরুগুলো খাওয়ার জন্য ট্রাই করতেছে। তো এইখানে যেহেতু গরুটা খাচ্ছে, সেই ক্ষেত্রে আমি এইখানেই খোঁটাটা পুঁতে দিব, অর্থাৎ এইখানে যেন খেতে পারে সেই ব্যবস্থা করে যাবো আমি। তো এইখানে যেহেতু খাচ্ছে, তো আমি এইখানে আশেপাশে কোথাও খোঁটাটা পুঁতে দিব, অর্থাৎ কেড়ে রাখবো খোঁটাটা। তো এখানে খাচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ষাঁড় বাছুর, এটা বাছুরই বলে, এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। তো সেহেতু আমরা এখানে বাছুর বলেই সংজ্ঞায়িত করব। তো এখানে আশেপাশে কোথায় দেওয়া যায়, দেওয়ার মতো প্লেস খুঁজতেছি, আমি এইখানেই দিব ফটোটা। জাস্ট এইটা কিন্তু পা দিয়ে এখানে ডাবাতে হবে। অনেকেই কিন্তু এইটা ডাবানোর জন্য কি বলে, খাইটা বলি আমাদের ভাষায়, খাইটে নিয়ে আসে, অর্থাৎ যে কোনো একটা ভাস অথবা অনেক ভারী কোনো জিনিস নিয়ে আসে, সাথে করে এটাকে বাইরে মানে হাতুড়ি টাইপের মতো কোনো কিছু নিয়ে আসে এটা ডাবানোর জন্য। তো আমি এখান থেকে পা দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু কোনো কিছু নিয়ে আসি নাই, তো এখান থেকে পা দিয়ে নাড়াচাড়া করে এদিক থেকে ওদিক করে আস্তে আস্তে কিন্তু এটা আমরা এখানে গেড়ে দিব। তো এখানে গাড়তে একটু কিছুটা সময় লাগে, যথেষ্ট পরিমাণে কারা হয়ে গেছে সম্ভবত, আর ছুটতে পারবে না। তো আমরা এখন অন্য গরুটার দিকে যাব। তো আরও যে গরুগুলো রয়েছে, অর্থাৎ বলেছিলাম যে আমাদের 3টে গরু, তো বাকি গরুগুলোর কাছে আমি এখন যাচ্ছি। তো এইটা হচ্ছে আর একটা 3টার মধ্যে। তো গরুগুলো দেখছেন অনেক ছোট, মানে ছোট হলেও কিন্তু এটার একটা বাচ্চা আছে, বাচ্চাটা ওই যে সাইডে। তো আমরা এখানে খোঁটাটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন খোঁটা কিন্তু উঠানো খুব কঠিন, তো ওইখান থেকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু খোঁটাটা তুলতে হবে, অনেক শক্তির প্রয়োজন হয় এটা করার জন্য। তো আমরা এটাও কিন্তু আরও একটি জায়গায় এই গরুর খোঁটাটা ডাবিয়ে দেব। তো অবশ্যই যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছেন, আমাদের এলাকার যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, অনেক বৈচিত্র্যপূর্ণময় এলাকা এবং সবুজ ঘাসে অরণ্যে ঘেরা কিন্তু আমাদের এই এলাকাটা। তো এখানে দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু এখানে তাদের মনের স্বাচ্ছন্দ্যে খেতে পারতেছে। তো গরুগুলো যেন হারিয়ে না যায় অথবা অন্যদিকে না যায়, সেই জন্যই কিন্তু এভাবে খোঁটা ঘিরে তাদেরকে দড়ির সাথে লাগিয়ে এরকমভাবে তাদেরকে আটকে রাখা হয়, যাতে করে নির্দিষ্ট এরিয়ার মধ্যে তারা থাকতে পারে এবং মনের ইচ্ছে মতো তারা এখান থেকে খাবার খেতে পারে। তো এখানে আমি ক্ষেতের মাঝখানে যে খোঁটাটা আছে সেটা কিন্তু এখান থেকে ডাবিয়ে দেবো, অর্থাৎ এখানে পচে দেবো অথবা গেড়ে রাখবো, আমাদের বাসায় বলে যে খোঁটা গাড়া বলে এটাকে। তো এক এক জায়গায় এক এক রকম নামে এটাকে দেখা হতে পারে। তো আমি এখানে যত শক্তি আছে আমার ততটা শক্তি দিয়ে কিন্তু
পা দিয়ে এখান থেকে এটা দাবানোর জন্য ট্রাই করতেছি। এটা কিন্তু অনেক কঠিন কাজ, সেটা কিন্তু সবাই পারে না। সেক্ষেত্রে লাঠি তারা ইউজ করে, অর্থাৎ লাঠি দিয়ে হাতুড়ের মতো পিটিয়ে কিন্তু এটাকে দাবায়। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু পারি, তো আমি এখান থেকে পা দিয়ে এটাকে দাবানোর জন্য ট্রাই করতেছি, অথবা দাবিয়ে দিয়েছি অলরেডি প্রায়। তো এটা দেওয়া শেষ। আমরা এখন যাবো 3 নাম্বার যে গরু আছে, অর্থাৎ 3 নাম্বার যে গরুটা রয়েছে সেখানে চলে যাব। তো এটা হচ্ছে বাছুর বলি আমাদের, অর্থাৎ বাচ্চা টাইপের গরু। বাচ্চা টাইপের গরুটার কাছে আমরা এখন চলে যাব। তো বাচ্চা টাইপের যে গরুটা রয়েছে সেটা কিন্তু পায়ে একটু অসুস্থ হয়েছিল, ও পায়ে আর একটু সমস্যা, অর্থাৎ পায়ে চামড়া উঠে গিয়েছে, যার জন্য পায়ে কিন্তু আর ব্যান্ডেজ করা রাখা আছে কোনো রকম করে, ওইখানে যাবতীয় যে মেডিসিন আছে সেগুলো দিয়ে ওখানে কিন্তু বেঁধে রেখেছি অলরেডি। আর পায়ে দেখতে পাচ্ছেন ওই যে আর পায়ে ওইখানে বায়োডিন দিয়ে ক্লিন করে পরবর্তীতে কিন্তু একটি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এইটা কিন্তু অনেক পরিমাণে পাজি আর অনেক দুষ্ট, ওর সাথে কেউ পারে না। আর ও একদিকে দৌড় দেয়, ওর মাথা থেকে একদিকে ও দৌড়ায়, আর একদিকে উল্টা দিকে দৌড়ায়। ও যখন পাগলের মতো করে আচরণ করা শুরু করে, ওর আচরণ দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। এই ভিডিওতে ওর আচরণগুলো দেখানো পসিবল হইতেছে না, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো হয়তোবা। তো এইখানে আমরা ওর খোঁটাটাও এখান থেকে ডাবিয়ে দিব। ও যেখানে খেতে পছন্দ করে ওর ইচ্ছা মতো আমরা ওকে ওর নির্দিষ্ট গন্তব্যে স্থলে নিয়ে যাব। দেখি ও কোন দিকে যায়, অথবা কোন দিকের খাবারটা ওর বেশি পছন্দ হয়। তো আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে দিয়ে দিব, ওরে নিয়ে বেশি সময় নষ্ট করতে পারবো না। তো এখানে আমি সেম প্রসেসে কিন্তু আবারও খোঁটাটা ডাবিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু পা দিয়ে ডাবাচ্ছি। অন্য কেউ হলে কিন্তু এখানে অবশ্যই যে দেখতে পাচ্ছেন ওর হাতে কিন্তু একটা বাঁশের মতো আছে, শক্ত লাঠির মতো। ও কিন্তু সেম ভাবে আমার মতো কিন্তু গরুটা সরিয়ে দিতে আসছে, অথবা আমাদের ভাষায় বলে গরু নেড়ে দিতে আসছে, নেড়ে নাইড়া দেয় আর কি, আমাদের গ্রাম্য ভাষায় বলে নাইড়া দেওয়া, কি বলবো। তো সেটাই করতে আসছে। তো আমাদের টাঙ্গাইলের ভাষা কিন্তু একটু অন্যরকম, একদম প্রাণবন্ত লাগে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। তো টাঙ্গাইলের ভাষাগুলো হচ্ছে একদম কি বলবো, আমার জন্মস্থান তো এখানে, এই জন্য মনে হয় আমার কাছে বেশি কমফোর্টেবল ফিল হয়। কারণ অন্য ভাষা আমি তেমনটা বুঝতেও পারি না, তাদের ভাষা আমার কাছে ভালো লাগে না। তো কি বলছে একটু শুনে আসি, ও যেন আমাকে কি বলতেছে। এই পর্যন্ত কিন্তু এই যে কিন্তু খোড়া এই পর্যন্ত কিন্তু ওই যে কিন্তু খোড়া আবার গুতাগুতি করবো, ওইদিকে সরাই দিচ্ছে, এই পর্যন্ত কিন্তু গরু আবো এটা ঘুরে ঘুরে। গাই গরু আমরা সার টোটাল 50-এর একটু কম হবো, তাহলে 50-এর তাহলে কম হবো। গাই যেহেতু ওইরকমই হবো। গাই নে, গাই তো বহন। আচ্ছা যাই হোক, মেয়ে গরু তো গাই আর বহন তো, তারপর ওইরকমই হবো 45-50। সার ভাবছি, সার হইলে 55,000 এরকম। সবুজ আছে গাছ, সবুজ আছে গাছ। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এখন চলে যাব বাসার দিকে। তো বাড়ির দিকে চলে যাচ্ছি আমি এখান থেকে। তো ওই যে দেখতে পাচ্ছেন দুই দিকে বেড়া দেওয়া আছে, ওটা হচ্ছে আমাদের ক্ষেত, অর্থাৎ থুমসা ক্ষেত। ওটার মধ্যেই কিন্তু ছাগল নামার পরে কিন্তু ছাগলগুলো বেঁধে নিয়ে রাখি বাসায়। পরবর্তীতে কিন্তু তাদেরকে অনেকটা ওয়ার্নিং দিয়ে অথবা কথা বলে যতটুকু বলা যায় এরকমভাবে বলে কিন্তু পরবর্তীতে যেন আর না নামে এইভাবে তাদেরকে রিকোয়েস্ট করে দেই, কিন্তু তারা শোনে না। নিয়ে যাওয়ার পরে আবারও সেমভাবে তাদের ছাগলগুলো এলোমেলোভাবে ছেড়ে দিব, যারা আইসে নিয়ে কিন্তু ক্ষেত থেকে দুধ খাওয়া শুরু করে।
তো সেম ভাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাছুরটা আছে, বাছুরটাও ওই যে সাইডে মানে ওই যে গোসল দিয়ে রাখছে গরুটা, ওই যে বাছুর খেলে আসে এখান থেকে থুমসা খাবো, এটা খাইতে খাইতে ওদেরকে মানে তাড়াইতে মনে করেন যে আমার বারবার আসতে হয় এরকম ক্ষেতের মধ্যে। সেম এখন আমি চলে যাচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে সেক্ষেত্রেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেক্ষেত্রে আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনাদের সাবস্ক্রাইব করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।